আমার সব সিনেমাতেই বাস্তবের কিছু জিনিস থাকে। আমি গল্পগুলো লিখি এমনভাবে যেটা মানুষের জীবনের সাথে মিল থাকে, জীবন থেকেই নেই গল্প, এবং সেই সাথে আমি সত্যি এবং কল্পনাকে মিক্স করে একটা গল্প সাজাই, সেটাই এরকমই ছিল। তো আমার প্রতিটা সিনেমাইতেই আমি খুব এনজয় করি পলিটিক্যাল গল্প বলতে। আমি অনেক সিনেমা বানাইছি এরকম। আমার অনেকগুলো সিনেমাতে আমার জানোয়ারে যেরকম ছিল সত্যি ঘটনা অবলম্বনে, আমার পরাণ ছিল সেখানেও পলিটিক্যাল ইয়ে ছিল, এবং সুরঙ্গতে অন্যরকম একটা বিয়ে ছিল, প্রশাসন ছিল, ব্যাংক ডাকাতি ছিল, যেটা রিয়েল স্টোরি থেকে আমি আইডিয়াটা নিয়েছিলাম রিয়েল স্টোরি থেকে। তো আমার ভালো লাগে সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমার মতো করে বানাতে। বাট এক্স্যাক্টলি কমার্শিয়াল সিনেমা তো আর বাস্তবকেই করে না, বাট বাস্তবের ছায়া তো অবশ্যই থাকবে। ওরকম করে আসলে ভাবি নেই, কারণ আমার কাছে মনে হয় প্রতিটা সিনেমা, প্রতিটা কাজ আমার কাছে, ওই যে প্রথম ছবিটা আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না, ওই যে না বুঝে আমি যে জিনিসটা বানাইছি এটা আমি এখন বানাতে পারতাম না। ওই যে একটা অনভিজ্ঞ বা কী বলবো, কীভাবে বোঝাবো, ওই যে একটা ছাপ ছিল যেটা আমি আসলে, যে ইনোসেন্স আমার মধ্যে ওই সময় ছিল, আমার বয়স ছোট ছিল, সেটা আমি এখন পারবো না। এখন আমার অনেক টেনশন। প্রথম সিনেমা বানানোর সময় আমাকে চিন্তা করতে হয়নি যে সারা বাংলাদেশের মানুষ ওয়েট করতেছে রায়হান রাফি সিনেমা, এটা একটা ব্লকবাস্টার সিনেমা। আমার মনে হয়েছে আমি বানাইছি। এখন আমার অনেক টেনশন করতে হয় যে এটা মানুষ কীভাবে নিবে। আচ্ছা, আমার তো ব্যাক টু ব্যাক সবগুলোই ব্লকবাস্টার, এটাও কি ব্লকবাস্টার হবে কি না। তো ওই অভিজ্ঞতাটা বেশি ভালো ছিল। আমি এনজয় করে শ্যুট করি। অদ্ভুত ঘটনা আমাকে সবাই বলে, আমার টিমের, আমার অভিনেতা, আমার লাগটা নাকি খুব ভালো। তো এরকম অনেকবার হয়েছে যে আমি ভাবতেছি এখন বৃষ্টি হলে খুব ভালো হয়, তো সামহাও বৃষ্টি হয়ে যায়। আবার আমার মনে হচ্ছে এখন এটা পাইলে খুব ভালো হইতো। তো এরকম অনেক সময় হয়ে যায় আর কি, খুবই অদ্ভুত ঘটনা। আমার লাকটা ফেভার করে। বা আমি একটা লোকেশন খুঁজছি, লোকেশনটা পাচ্ছি না কোথাও, কিন্তু ঠিক আমার পাশেই অদ্ভুত লোকেশনটা আমি অনেক সময় পেয়ে যাই। যে সুরঙ্গ সময় হয়েছিল আর কি। তো আমার একটা লোকেশন দরকার ছিল একদম নদীর পাশে। তো আমরা একসময় ধরে নিয়েছিলাম যে এটা কোনোভাবে সম্ভব না, নদীর পাশে একটা বাসা বানাবো আমরা, কোথায় পাবো। তো আমরা একটা পরিত্যক্ত বাসা নদীর পাশে পেয়ে গেলাম। তো এরকম আমার কাছে মনে হয় আমি শুটিংটাতে আমার লাক খুব ভালো কাজ করে। প্রসেসটা আস্তে আস্তে শিখতে হয়েছে। এই প্রসেসটা খুব ডিফিকাল্ট, সিনেমা বানানোর প্রসেস। এবং বাংলাদেশের সিনেমা বানানো অনেক কঠিন, কারণ বাংলাদেশের লোকেশন অ্যাভেলেবেল না। বাংলাদেশে আমরা চাইলে যে কোনো জায়গায় শুটিং করতে পারি না, তো অনেক বাজেট থাকতে হয়, তাহলে হয়তো সম্ভব হয়। আর আমি বাইরের দেশে আমার শুটিং করার অভিজ্ঞতা আছে। বাইরের দেশে যে লোকেশন যে কেউ চাক সিনেমার জন্য, সেটা রাস্তা হোক, এয়ারপোর্ট হোক, ইভেন যে কোনো পত্রিকার অফিস হোক, হোয়াট এভার, এটা টাকা দিলে বা পারমিশন পাইলে সেই শুটিংয়ের জন্য সেই লোকেশনটা পাওয়া যায়। বা বাংলাদেশে অনেক কিছু আছে যেটা টাকা দিলেও বা পারমিশনও অ্যালাউ করেন না। তো বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সংকট লোকেশন নেই আমাদের শুটিং করা। তো এটা আমাদের জন্য অনেক বড়, বিশেষ করে সিনেমার ইউনিট যেহেতু অনেক বড় থাকে, সেখানে আমাদের অনেক বেশি ঝামেলা পোহাতে হয় আর কি।